সময় এবং নদীর স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না, এটা বাস্তব কথা। কতগুলা সময়, কতগুলা মুহূর্ত পিছনে ফেলে এসেছি। আজ তা দেখছি, কিন্তু এই সময় যেই মুহূর্তগুলো পিছনে ফেলে এসেছি, যেই মানুষগুলোর হাত ধরে পিছনে ফেলে এসেছি, তারা কি আসলে আদৌ আমাকে নিয়ে স্যাটিসফাইড ছিল? অনুতাপ, অনুশোচনা, অনুরাগ, সুখ, বাকবিতণ্ড সবকিছু মিলিয়েই তো পিছনে ফেলে এসেছি অনেকগুলা প্রহর, রাত্রি, দিন, বছর, মাস, ক্ষণ। আলহামদুলিল্লাহ এসেছি তো, হাপড়ে হুপড়ে, ধরপড়িয়ে, হাঁচুর কেড়ে, তবুও তো আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলের দোয়ায়, মা বাবার দোয়ায় শুকরিয়া করি আল্লাহর দরবারে। জীবনে অনেক কিছু পেয়েছি, না পাওয়ার হিসাবটা খুবই কম। করিও নি কখনো, মিলাইও নি, সব কিছুতেই পেয়েছি আলহামদুলিল্লাহ। যা পেয়েছি অনেক অনেক পেয়েছি, অনেক বেশি আল্লাহর নিয়ামত পেয়েছি। অসন্তুষ্ট নেই, সব কিছুতেই সন্তুষ্টি প্রকাশ করি আল্লাহ তাআলার। আজকে আরেকটা নতুন দিনে শুরু হলো। সবার কি অবস্থা? আমি এই তো লাউ কাটতে বসে গিয়েছি। এই কচি লাউটা কাটতে কাটতে অনেক কথা মনে পড়ে গেল। হয় না, মানুষ যখন একা থাকে অনেক কিছুই তো মনে পড়ে যায়। আমিও তো তার ব্যতিক্রম না। মনের অজান্তেই অনেক কিছু মনে পড়ে যায়। কে কখন কোন কথা দিয়ে আঘাত করেছে, কার কথার বাড়ির জোর কত দূর ছিল, কে কখন চা খাওয়া নিয়ে কতটুকু অপমান করেছিল, কে কখন আপ্যায়নে একটু ত্রুটি হয়েছে বলে কতটুকু অপমান করেছিল, সবই মনে পড়ে। কিছুই আসলে ভুলার না। এক একটা সময়ে এক একটা স্মৃতি নাড়া দিয়ে যায়, এই আর কি। তবুও সবাই কাছের মানুষ, সবাইকে নিয়েই জীবনযাপন করতে চাই। আমি মনে হিংসা পোষণ করতে পারি না, লালন করতে পারি না। সবাইকেই আমার লাগবে, হোক সেটা বাবার বাড়ির লোকজন, হোক সেটা শ্বশুর বাড়ির লোকজন, সবাইকে নিয়েই আমার এই পথ চলা। আমি পথ চলতে চাই, আমি আরও দূর যেতে চাই, সবাইকে একসাথে নিয়ে। আল্লাহ না করুক কখনো যাতে কোনো বিচ্ছেদ না আসে কোনো কিছুতে। এই তো আমার এই ভিডিওটা হয়তো, এই ভয়েস ওভারটা অনেকেই শুনবেন। কিছু করার নেই আসলে। যে যতটুকু দিয়েছেন ওগুলা তো মনে পড়ে না যে তা তো না। আমার সময় জীবনযাপন করাটা অনেক কঠিন হয়েছিল। একজন মেয়ে কখনোই উদ্যোক্তা হতে পারে না। এই ব্যাপারটা নিয়ে আমার জীবনে অনেক ঝড়ঝাপটা গিয়েছে। চেয়ার কেড়ে নেওয়া হয়েছে আমার থেকে। এখন নাকি যুগ বদলে গিয়েছে, যুগের সাথে তাল মিলিয়ে না চললে নাকি মানুষের কাছে পাত্তা পাওয়া যায় না। আমার বেলায় যুগটা ছিল উল্টা, আর আপনাদের বেলায় এসে যুগটা হয়ে গেল ভালটা। বারে জামানা, বাহ। কত কিছুই দেখবো আসলে। মেনে নিয়েছি, অবশ্যই মেনে নিয়েছি। মেনে না নিয়ে কি করব, কিছু তো করার নেই, জোরাজোরি করতে পারবো না। আফসোস হয় আর কি, নিজের জন্য নিজের আফসোসটা হয় যে একটা মেয়ের বেলায় এসে এটা ঠিক না, ওটা ঠিক না, এমনটা হয়ে যায়। আর আবার আপনার জন্যই সেই জিনিসটা, একই জিনিসটা যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, না হলে পাত্তা পাওয়া যায় না। যমুনা পাল্টে গিয়েছে, কেমন না একটা ব্যাপারটা। এরকমই তো ব্যাপারটা, তাই না? সবাইকে এক চোখে দেখতে শিখুন, ভালোবাসতে শিখুন,
মুখে মধু অন্তরে বিষ পোষণ করবেন না, বুঝছেন? আমি কিন্তু আপনাদের সমস্ত চালাকি বুঝি না যে এমন না। আমি আপনাদের শত্রু নই, অবশ্যই শত্রু নই। আপনারা ভালোবাসা দিলে আমি আপনাদেরকে কলিজাটা কেটে ভুনা করে খাইয়ে দিব, এমনটাই আমি, বুঝছেন? ভালোবাসতে জানেন না, পরের দোষ দিবেন না। ভালোবাসবেন, তারপর দেখবেন ভালোবাসা কাহাকে বলে, কত প্রকার এবং কি। আপনাদের হচ্ছে যাই দেখান সবই ফেক। এগুলা কিন্তু বুঝার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছে, দেয়নি যে এমনটা না। আমি সবই বুঝতে পারি, অনুমান করতে পারি। ওই যে বললাম, অনুমান করে লাভ নেই। একটা সময় এগুলো অনেক ভাবাতো, এখন আর ভাবায় না। কে কি বললো, কে কি করলো, এখন আর এগুলো ভাবায় না। নিজের সন্তান, স্বামী, সংসার এগুলা নিয়ে চিন্তা করতেই এখন হুঁশ থাকে না। আপনাদেরকে নিয়ে এত চিন্তা কোত্থেকে করব, এত সময় আমার নেই। যাই হোক, আপনাদের এই মুখে মধু অন্তরে বিষ নিয়ে আপনারা সারা জীবনই থাকবেন, এটা আমি জানি। কিছুই করার নেই, কিছুই বলার নেই। যে যেমন করবে আল্লাহর কাছ থেকে তেমন ফল অবশ্যই ভোগ করবে। কেউ কারো কথাতে শয়তান হয়ে যায়, ভালো মানুষটাও শয়তান হয়ে যায়, শয়তান আবার ভালো মানুষ হয়ে যায়। এমনটাই আমি দেখে এসেছি আপনাদের সাথে চলতে গিয়ে। আপনারা শয়তানকে ভালো বানিয়ে ফেলেন, ভালো মানুষকে শয়তান বানিয়ে ফেলেন। শয়তান আপনারাই তো জন্ম দেন, তাই না? শয়তান তো আপনারাই জন্ম দেন, এই জন্য শয়তানের সাথে আপনাদের মোলাকাত হয়। শয়তানকেই চিনেন ভালো করে। একটু মনে আক্ষেপ ঝাড়লাম আর কি, কিছু মনে করবেন না। মাঝে মধ্যে একটু ঝেড়ে ফেলতে হয়, ঝেড়ে ফেলে দিলে নিজে একটু হালকা হওয়া যায়। এই তো বলতে বলতে আমি লাউ চিংড়িটা বসিয়ে দিব, আর ও পাশে একটা আলু দিয়ে চিংড়ি ভুনা করছি, একটা টমেটো দিয়ে বাচ্চার জন্য, বড় বাচ্চার জন্য। সে আবার এটা খাবে না, এটা আমার জন্য, ওটা ওর জন্য। মায়ের ছেলে দুজনই খাবো ভাত, আর কেউ নেই আমাদের সংসার জুড়ে। আমরা মায়ের ছেলেই আছি আপাতত। আর এই তো তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ, মাছ এগুলা দিয়ে দিব। একটা মাছ দিয়েছি, রুই মাছ। আমি এভাবে দেই না, অনেকে দেয় দেখি, তাই আজকে আমিও ট্রাই করলাম যে কেমন হয় দেখি। এটাই আমি কারোর প্রতি হিংসা পোষণ করি না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার দিন সেভাবেই ভালো নিয়ে যাচ্ছে, ফুরফুরা নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কেননা আমি তো ওই যে মুখে মধু অন্তরে বিষ না, আমি যা তাই প্রেজেন্ট করি নিজেকে। আর আপনারা যারা যেমন, আল্লাহ আপনাদের সাথে করেও তেমন। হিসাবটা মিলিয়ে দেখবেন, আমি কিন্তু জায়গা বরাবর তীরটা দিয়েছি, ঠিক আছে? আপনারা যে যেমন, আপনাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ধরাটা দেয়ও ঠিক সেরকম। আমি সেরকম ফুরফুরা জীবন লাইফ লিড করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুধু আমাকে আপনাদের প্রতিদ্বন্দ্বী ভাববেন না, ঠিক আছে? আমি এখানে কারো প্রতিদ্বন্দ্বী হতে আসিনি, কোনো প্রতিযোগিতায় নামিনি। আমি আমার মতো পারফরমেন্স করছি, আপনারা আপনাদের মতো পারফরমেন্স করে যান। যারটা বেটার তারটাই অ্যাকসেপ্টেবল হবে। সেই একই কথা আবারও, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান ম্যান। সময় এবং নদীর স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। যে মানুষগুলো বোকা, কিছু বোকা মানুষের কথার আয়ত্তে এসে আমাকে কষ্ট দিয়েছে, তারা অবশ্যই বুঝবে। আমি একটা ডব্লিউ সার্কেলে আছি, তলানিতে পড়ে আছি। W2 সার্কেলটা যখন উপরে উঠে যাবে, তখন বোকা মানুষগুলো ঠিকই বুঝবে আমার মর্মটা, যে আমি কি, কেমন, কত প্রকার ও কি। আমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আরো অনেক বেশি ধৈর্য দিক, তৌফিক দিক, আল্লাহর নিয়ামত ভোগ করার জন্য অনেক বেশি তৌফিক দিক। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর এই তো ওয়াফিককে ঘুম পাড়িয়ে আমি আবার চলে আসলাম, তরকারিটা কষিয়ে নিলাম। এবার এতে ঝোল দিয়ে দিচ্ছি, 3 কাপ পানি দিব। আমার যতটুকু পরিমাণ লাউ, আমি একজনের জন্য পারফেক্ট। এখানে এত বেশি দেখাচ্ছে কেন জানি না, আসলে কিন্তু অল্প।
তো এই তো ছেলের তরকারিটা হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু লাড়া দিয়ে দিলে একটু টেস্ট বেশি হয়। ও আবার ধনেপাতার কাঁচা ফ্লেভার পছন্দ করে না। আমার বড় বাচ্চাটা অনেক চুজি হয়ে গেছে ইদানিং। আগে যা কিছু খেত না, এখন সব কিছুই খুঁজে। কি একটা অবস্থা বাচ্চাদের। আর এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দিব। উপর থেকে কালো কালো দেখছেন, আমি একটু সামান্য পরিমাণ কালো জিরে দিয়েছি, কারণ তরকারিতে আমার কালো জিরা ফ্লেভারটা ভালো লাগে। আমি প্রায় তরকারিতে দিয়ে থাকি, প্রায় তরকারিতে আমি কালো জিরাটা ইউজ করে থাকি, এই জন্য একটু কালচে কালচে লাগছে উপরে ফোটা ফোটা। এই তো মাশাল্লাহ খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, পুরা ঘর ঘ্রাণে মমো করছে গাইস, কি আর বলবো। আর এই যে ধনে পাতাগুলো কুচি কুচি করে দিয়ে দিচ্ছি কেচি দিয়ে কেটে। কেচির ধার ঠিকই আছে, আমি হাত দিয়ে চেপে মনে হয় করতে পারছি না, কি একটা অবস্থা। আমার হাতের নার্ভসগুলো ব্লক হয়ে যায় মাঝে মধ্যে, যার কারণে আমার মাঝে মধ্যে একটু প্রবলেম হয় অনেক বেশি। ডাক্তার বলেছে টোটালি বেড রেস্টে থাকতে। তো বেড রেস্টে থাকলে তো আর বাচ্চা কাচ্চা ডাক্তাররা এসে সামালবে না, অবশ্যই না। বেড রেস্টে থাকতে বললে তো আর বেড রেস্টে থাকা যায় না। শত শত কাজ ইনস্ট্যান্ট হয়ে যায়, আর না করলে কোনো কাজই নেই। প্যারা না নিলে কোনো কাজই নেই, আর প্যারা নিলে অনেক কাজ, হাজার হাজার কাজ। আর যদি প্যারা না নিয়ে চিল করি, তাহলে হেল্পিং হ্যান্ডের কাজ হেল্পিং হ্যান্ড করবে, আমার কাজ আমাকেই করতে হবে। এটাই নিয়ম, এটাই বাস্তব। আমি 2টা হেল্পিং হ্যান্ড রাখলেও আমাকে কাজ করতে হবে, আবার হেল্পিং হ্যান্ড না থাকলেও আমাকে কাজ করতে হবে। সংসার জীবনে কাজটা অবশ্যই করতে হয়। এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি এবার চুলা অফ করে দিব। কি আর বলবো গাইস, দুঃখের কথা। আগে তো মানুষের চোখের পর্দা উঠে গেছে এখনকার জমানায়। এখন এই লজ্জাপতি গাছেরও লজ্জা উঠে গেছে। ধরছি, আগে তো টাচ করার সাথে সাথে বন্ধ হয়ে যেত, আর এখন তারা একেবারে লজ্জাই পেতে রাজি না, মানে লজ্জাই পাবে না, বলছে যে লজ্জাই পাবো না। অনেক কষ্ট করে অনেকবার নাড়াচাড়া করার পরে গিয়ে তারা লজ্জা পেয়ে অবশেষে ডানা ঝাপটালো। আর এই যে আমি একটু ফুল নিয়ে ভিডিও চিত্র ধারণ করছি, ভিডিও না, সরি। মানুষের তো লজ্জা পাওয়া চোখ থেকে উঠে গেছে, এখন এই গাছগুলোরও উঠে গেছে, চিপার ভিতরে গিয়ে উঠছে। দেখতে খুব বেশি সুন্দর লাগছিল না, কতটুকু বোঝা যাচ্ছে ভিডিওতে জানি না। এই যে দেখেছেন, বন্ধ হতেই চাচ্ছে না, তারা লজ্জাই পাবে না। এই বন্য ফুলগুলা বনে অনেক শোভা দেয়, যখন ফুটে খুব সুন্দর লাগে দেখতে। অবশ্য এগুলো কিন্তু হচ্ছে জংলি ফুল। আর এই জংলি ফুলের সাথে কে কে পরিচিতি আছেন কমেন্ট বক্সে জানাবেন। কার কার বাসার সামনে এমন জংলি ফুল ফুটে থাকে বাড়িকে শোভা দেওয়ার জন্য। অনেক রকমের ফুল ফুটে, পার্পল কালার, তারপর হোয়াইট কালার, ইয়েলো কালার, সব কালারেরই আলহামদুলিল্লাহ অনেক ধরনের ফুল পাওয়া যায় বন জঙ্গলে। এই আর কি, আমাদের এখানে টিলার মধ্যে আবার কাশফুলও ফুটে থাকে, অনেক সুন্দর সুন্দর কাশফুল ফুটে থাকে। কাশফুল পর্যন্ত আমি এখনো যেতে পারিনি, যদি যাই কখনো অবশ্যই চিত্র ধারণ করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।